একটা বিষয় সম্পর্কে খুব খেয়াল রাখবেন, খুবই সতর্ক থাকবেন। যখন আপনি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্পর্কে আপনি কোথাও ট্রিটমেন্ট বা কোনো কবিরাজ খুঁজতে যাবেন, ভুলেও কিন্তু বেদে বা বাইদ্যাপট্রি সেখানে যাবেন না। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম ২০২০ সালে। তো এই যে আপনারা যখন বাসে ঘাটে চলাচল করবেন দেখবেন বিভিন্ন পোস্টার দেখা যায়। এই পোস্টার থেকে একটা পোস্টারের নাম্বার কালেক্ট করে ফোন দিয়ে দেখি সে সাভারে থাকে। তো এটা আমার ক্যাম্পাস, আমার নিজের এরিয়া, এখানে তো কোনো সমস্যা নাই। তো জাস্ট চিকিৎসার জন্য আসছিলাম এই বাইদাপট্টিতে। মানে আমি শুধু এতটুকু বলতে পারি যে আমি তার ঘরে ঢুকছি। ঘরে ঢোকার পর সে কিভাবে আমাকে হিপনোটাইজ করছে, বা এটাকে বাংলায় আমরা যদি বলি চটক লাগানো, কিভাবে চটক লাগাইছে আমি নিজেও এখন বলতে পারি না। সাথে আমার একটা ছোট ভাই ছিল, আমার পকেটে ১৫,০০০ টাকা ছিল। আমিও রিয়ালাইজ করতে পারছিলাম যে আগেও আমি ঘটনাগুলো জানি যে তারা এমনভাবে হিপনোটাইজ করে আপনি কিছু বলতে পারবেন না। জাস্ট যা বলবে তাই। ওই যে এখন শয়তানের নিঃশ্বাস যেরকম, তাদের এরকম একটা টেকনিক আছে কেমন যেন। তো আমি এই জন্য আমার ১৫,০০০ টাকা আমার ছোট ভাইয়ের হাতে দিছি যে কোনোভাবেই যেন টাকাটা চাইলেও না দেয়। তা আমি শুধু বলতে পারি যে আমি রুমে ঢুকছি, তার কথা মতো আমি জাস্ট যা বলতেছে তাই করতেছি। আমার ছোট ভাই যে কিভাবে ওই মহিলাকে টাকা দিয়ে দিছে সেও বলতে পারে না। ঘর থেকে বের হয়ে আইসা যখন আমরা বাসার উদ্দেশ্যে অটোতে উঠলাম, তখন আমি তারে জিজ্ঞেস করতেছি, "টাকা কই?" বলে যে, "টাকা তো দিয়ে দিছি।" সেও বলতে পারে না, আমিও বলতে পারি না ঘরে কি হইছে। তো এই একটা ব্যাপার। বর্তমানে কিন্তু অনেক ধান্দাবাজ অনলাইনে কাজ করে। অনেক আপনাদের এই বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের কথা বলে টাকা সব নিয়ে যাবে। ভুলেও অনলাইন ভিত্তিক বা পোস্টার ভিত্তিক বা এই বেদে বা বাইদ্যাপট্টি যেগুলা বলে, চড়ক লাগানো বলে, এগুলার কাছে ভুলেও চিকিৎসার জন্য যাবেন না, একদম শেষ করে দিবে।